أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের পড়া হবে সবক নাম্বার 3। এর আগে সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2-এ আপনারা পড়েছিলেন পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। আজকে আপনারা পড়বেন যুক্তা অক্ষর। দুটো অক্ষর একসঙ্গে মিলিত রয়েছে, তিনটি অক্ষর একসঙ্গে মিলিত রয়েছে, এমন ভাবে তিনটি চারটি অক্ষর মিলিত অক্ষর আপনারা পড়বেন। ভালো করে একটু দেখেন, দেখলে এখান থেকে বুঝতে পারবেন। দেখেন, প্রথমে একটি অক্ষর রয়েছে। এই অক্ষরটা আমরা কি পড়েছি? এটার নাম হলো আলিফ। এটার নাম হলো আলিফ। তারপরে দেখেন, এখানে একটা অক্ষর দেখতে পাচ্ছি, যেটা নৌকার মতো দেখতে, আর নিচে একটি নুক্তা। নৌকার মতো দেখতে, নিচে একটি নুক্তা। এই অক্ষরটার নাম হলো বা। এটা একালি টান দিয়ে পড়তে হয়, বা। তারপর এখান থেকে উপরের দিকে চলে গিয়েছে, এইটার নাম হলো আলিফ। তাহলে এটা কি হলো? বা আলিফ, বা আলিফ। তাহলে এটা বা আলিফ, বুঝতে পারলাম। তারপরেরটা দেখেন, তারপরে একটা এস এর মতো রয়েছে, এস। এখান থেকে গিয়ে একটা এস এর মতো রয়েছে, এইটার নাম হলো কাফ। এই যে এস এর মতো রয়েছে, এটার নাম হলো কাফ। আর এখান থেকে যে উপরের দিকে চলে গিয়েছে সোজা, এইটার নাম হলো আলিফ। তাহলে এটা কি হলো? কাফ আলিফ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, এস এর মতো দেখতে, এটার নাম হলো কাফ। কাফ। আর উপরের দিকে চলে গিয়েছে, এটা কি? আলিফ। কাফ। কাফটা ক আলিফ টান দিয়ে পড়তে হয়? 3 আলিফ টান দিয়ে। আর আলিফটাকে একদম বিনা টানে পড়তে হবে। তাহলে কাফ আলিফ। এবার দেখেন, এখানে দুটো দুটো অক্ষর রয়েছে এখানে। নৌকার উপরে একটি নুক্তা। নৌকার উপরে একটা নুক্তা থাকলে এর নাম হলো নুন। এই নুক্তাটা যদি নিচে থাকতো তাহলে বা হয়ে যেত। এর পাশে যদি একটা নুক্তা থাকতো, এখানে একটা নুক্তা রয়েছে, এর পাশে আরো একটা নুক্তা যদি থাকতো, তাহলে এ কিন্তু তা হয়ে যেত। বুঝতে পেরেছেন? তো উপরে উপরে একটি নুক্তা, এর নাম হলো নুন। আর উপরের দিকে একটা দাঁড়ি সোজা চলে গিয়েছে, এটার নাম হলো আলিফ। তাহলে কি হবে? নুন আলিফ। তারপরে দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম পাখির মাথার মতো দেখতে, ঠোঁট এবং মাথা, ওই অক্ষরটার নাম হলো মিম। আর উপরের দিকে সোজা চলে গিয়েছে, এটা কি? আলিফ। মিম আলিফ। তারপরে দেখেন, সোজা এসে বাম সাইডে বের হয়ে গিয়েছে। সোজা এসে যখনই বাম সাইডে বের হয়ে যাবে, সোজা এসে উপর থেকে নিচে সোজা এসে যখনই বাম সাইডে বের হবে, একটুখানি বাম সাইডে বের হলে ওটাকে লাম ধরতে হবে। সোজা দাঁড়িয়ে এসে যখন বাম সাইডে বের হবে, সোজা দাঁড়িয়ে এসে যখন বাম সাইডে বের হয়ে যাবে, তখন সেটাকে লাম ধরতে হবে। লাম আলিফ। একটা হেলানো রয়েছে, দেখেন, সোজা করে হেলানো রয়েছে, এটার নাম হলো আলিফ। লাম আলিফ। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। প্রথম লাইনের পড়াটা কোন ভাই পড়তে পারবেন? হাত তোলেন। প্রথম লাইনের পড়াটা কোন ভাই পড়তে পারবেন? হাত তোলেন। হুম, নূর ইসলাম ভাই, আপনি পড়েন। নূর ইসলাম ভাই, প্রথম লাইনের পড়াটা সুন্দর করে একদম মাইকের কাছে এসে জোরে জোরে ছাড় করে পড়েন। অক্ষরের টান খেয়াল রাখবেন, অক্ষরের টানটা সুন্দর করে ঠিক দিয়ে আছে। পড়বেন। পড়েন, তাড়াতাড়ি পড়েন।
আলিফ, হুম। লাম আলিফ, হ্যাঁ, কোনটা কোনটা কাফ। কোনটা লাম আলিফ বলছেন? এটাকে লাম আলিফ বলছেন? नहीं नहीं, बा अलिफ, হ্যাঁ। बा अलिफ, काफ अलिफ, नून अलिफ, मीम अलिफ, लाम अलिफ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, ঠিক আছে। এবারে আপনারা মাইক কেউ খুলবেন না, আগে হাত তুলবেন, আমি ডাকলে তারপরে মাইক খুলবেন। হুম। দেখেন, দ্বিতীয় নম্বর লাইন আপনারা দেখেন। যে সমস্ত ভাইরা হাত তুলেছেন হাত নামাবেন না, হাত তুলে রাখবেন। দ্বিতীয় লাইন থেকে আমি ধরবো। দেখেন, এখানে একটা গোটা বা রয়েছে, এটার নাম হলো বা। তারপর আমি বলেছিলাম যে এসের মতো দেখতে, এসের মতো দেখতে এর নাম হলো কাফ। কাফ, আর নৌকার নিচেই একটা নোক্তা, এটার নাম হলো বা। কাফ বা। আর নৌকার উপরে দুটো নোক্তা, এটার নাম হলো তা। কাফ বা তা। তারপর দেখেন নৌকার নিচে একটি নোক্তা, এটার নাম হলো বা। আর এখানে নৌকার উপরে একটি নোক্তা, এর নাম হলো কি? নুন। তাহলে এখানে কি হলো? বা নুন। তারপরে দেখেন এখানে নৌকার নিচে একটা নোক্তা বা। আর এখান থেকে যে একটা টান এসেছে, এটার নাম হলো দাল। দেখে নেন ভালো করে। দালটা আমরা পড়েছিলাম, গোটা দালটা একটু পাশাপাশি বেঁকা ছিল, এটা উপর নিচে বেঁকা হয়ে গিয়েছে, এমন টাইপের উপর নিচে বেঁকা হয়ে গিয়েছে। তো এটাও দাল। এটার নাম হলো দাল। যখন জোড়া দাল আসবে তখন এই ঠিক এমন ভাবে আসবে, দাল। বাদাল। তারপর দেখেন ছোট ছোট তিনটি ঢেউ রয়েছে, ছোট ছোট তিনটি ঢেউ রয়েছে, এই ছোট ছোট তিনটি ঢেউয়ের নাম হলো সিন। দেখেন, সিনে ছোট ছোট দুইটি ঢেউ এবং বড় একটা ঢেউ রয়েছে। তো এখানে সেই তিনটি ঢেউকে ছোট ছোট করে দেওয়া হয়েছে, একটা, দুটো, আর এই তিনটে। তো এটা হবে সিন। তারপরে যে ঢেউটা রয়েছে, এই ঢেউটার নিচে দুইটি নোক্তা রয়েছে। তাহলে দুটো নোক্তা নিচে থাকলে এটাকে চোখ বন্ধ করে কি বলতে হবে? ইয়া। কারণ নিচে দুটো নোক্তা, ইয়া ছাড়া আর কারণ নেই। নিচে দুটো নোক্তা, ইয়া ছাড়া আর কারণ নেই। সিন ইয়া বা। সিন ইয়া বা। তারপরে দেখেন নৌকার নিচে একটা নোক্তা, এটা হলো বা। আর এখানে একটা তো গোটা জিম রয়েছে, গোটা জিম। চিনতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, এখানে একটা গোটা জিম রয়েছে, বা জিম। চলেন এই লাইনটা রাকিবুল ইসলাম ভাই আপনি পড়েন। বা, হুম। কাফ, বা, আ, সা, আচ্ছা, এটা তা কিন্তু, সা আ, হলে আরো একটা নোক্তা হতো। বা, নুন, যেটা ভুল গিয়েছে ওটা আরো বা, একবার বলেন। কাফ, বা, তা, হুম। বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম। মাশাআল্লাহ, ঠিক আছে। হাবিব ভাই বলেন তো। বা, কাফ, বা, তা, বা, নু, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জি। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। এবারে আপনারা তৃতীয় নম্বর লাইনটা দেখেন। তৃতীয় নম্বর লাইন,
তৃতীয় নম্বর লাইনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা গোটা জিম রয়েছে, একটা গোটা জিম রয়েছে। এই জিমটা যখনই মানে জুড়ে আসবে প্রথমে, ও- মানে যুক্ত অক্ষরের প্রথমে আসবে, তখন এই জিমটা পুরোপুরি আসবে না, তখন এই কাটা জিম আসবে। জিম মাথা, জিমের মাথাটা চিনে নিতে হবে। জিমের মাথাটা দেখেন, প্রথমে একটা পাশাপাশি একটা নাড়ি, তারপরে ঠিক এমন ভাবে এসে জুড়ে যাবে। আর নিচে একটা নোক্তা থাকলে এটার নাম হবে জিম। নোক্তা না থাকলে এর নাম হবে হা। আর নোক্তাটা যদি মাথায় থাকে তাহলে এর নাম হবে হ। এটা চিনে নিতে হবে। দেখেন, যখন জিম জুড়ে আসছে তখন কেমন ভাবে আসছে দেখেন। জিম লাম, লামটা পুরো গোটা রয়েছে, মসির মতো দেখতে। আর জিমটা শুধু জিমের মাথাটা গিয়ে লামের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তারপরে দেখেন, আমি বলেছিলাম উপর থেকে সোজাসুজি দাঁড়িয়ে এসে যদি বাম সাইডে বের হয়, বাম সাইডে যদি জুড়ে যায়, তাহলে তার নাম হবে লাম। তো এটা হলো লাম জিম ফা। ফাটা গোটা রয়েছে দেখেন, গোটা ফা, ফাটা গোটা ফা রয়েছে। জিম খ, জিম সা, সিন জিম। সিনটা এখানে দেখতে পাচ্ছেন, তিনটে নৌকার মতো ছোট ছোট রয়েছে, এটার নাম হলো সিন। এর উপরে যদি নোক্তা থাকতো তিনটে, তাহলে এ হয়ে যেত শিন। চলেন এই পড়াটা আনিকুল ইসলাম ভাই মাইকটা খুলে আপনি বলেন। চলেন। জিম, হুম। হ, খ কোনটাকে বলছেন? লাম। খ কোনটাকে হ্যাঁ, বলছেন? এটাকে খ বলছেন কেন? জিম, হ। এর নোক্তাটা কোথায় রয়েছে? দ্বিতীয়টা পড়েছে এটা। হ্যাঁ, এর নোক্তাটা কোথায় জিম, রয়েছে? নিচে আছে। তাহলে এই তো এই জিমের নিচে নোক্তা, জিম, জিম, ও, এর ঠিক একটু আছে, নিচে ঠিক রয়েছে। আছে। হ্যাঁ। হ্যাঁ, জিম, হুম। লাম, হুম। লাম, জিম, হা, হুম। জিম, খ, হুম। জিম, সা, সিন, জিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, এই পড়াটা আব্দুল করিম ভাই আপনি পড়েন। আর ভাইরা হাত তোলেন, যে সমস্ত ভাইরা পড়া এখনো আমার সামনে আসেননি, আপনারা হাত তোলেন, একটু একটু পড়েন। আব্দুল করিম ভাই পড়েন, মাইক খোলেন। জিম লাম জিম জিম লাম রা জিম ফা হুম। জিম গাইন এটা গাইন নয়, আর গাইন বলবেন না, গাইন হবে। জিম খ। জিম খা হুম। জিম সা সা তা। জিম সা হুম। সিন জিম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আব্দুল করিম ভাই। আপনি গাইন পড়েছেন, তো এখানে গাইন ছিল হ্যাঁ না। আর গাইন নয়, অক্ষরটার নাম হলো গয়িন। খা হ্যাঁ, এটা কিন্তু খ। গাইন এটা খ, খটাকে আপনি গাইন বলছিলেন। গাইন আগে গয়নের উচ্চারণটা ঠিক করতে হবে, তারপরে এটাকে চিনতে হবে, এটা হলো খ। ঠিক আছে, যে সমস্ত ভাইরা চুপচাপ দেখছেন, আপনারাও একটা দুটো পড়ার চেষ্টা করেন, আপনারাও হাত তুলে আসেন। দেখেন, এবার এখানে দুটো অক্ষর এসেছে, গোটা গোটা অক্ষর, সিন, শিন। তাহলে
নোক্তা ছাড়া এটার নাম হলো সিন, সিটির মতো। আর নোক্তা যুক্ত অক্ষর মানে যার তিনটে নোক্তা রয়েছে এটার নাম হলো শিন। এটা মোটা করে উচ্চারণ হবে। এবার দেখেন, সিন আলিফ, তাহলে এটা বাম সাইডে বের হয়নি, তাই এর নামটা আলিফ। এ যদি একটু বাম সাইডে বের হয়ে আসতো তাহলে এ কি হয়ে যেত, লাম হয়ে যেত, লাম। তাহলে সিন আলিফ, শিন লাম, সিন জিম নুন। সিন দেখতে পাচ্ছেন তিনটি ঢেউ রয়েছে। জিম, এখানে জিমের মাথা রয়েছে, জিমের মাথা, জিমের মাথাটা থেকে চিনতে হবে। আর নৌকার উপরে একটা নোক্তা, এটার নাম হলো নুন। সিন জিম নুন। তারপর দেখেন, সিন সদ বা, এখানে তিনটি ঢেউ রয়েছে, এটার নাম হলো সিন। আর এখানে দেখেন এটা সদের মাথা, সদের মাথা রয়েছে। সদটা লেখা কেমন হয়, এই এমন ভাবে হয়। তো এটা দেখেন সদের মাথা। আর এখানে এরকম একটা বড় করে ঢেউ হয়, সেই বড় করে ঢেউটা এখানে ছোট করে দেওয়া রয়েছে, ছোট করে একদম দেখেন, সিন সদ বা। এবার দেখেন, ফা শিন লাম। চলেন এই লাইনের পড়াটা আনারুল ভাই পড়েন, আনারুল ভাই পড়েন। শিন শিন হুম। শিন আলিফ শিন লাম সিন জিম নুন শিন সদ বা চিন। অক্ষরটা দেখেন, এটা হচ্ছে কফ সিন লাম। আচ্ছা কফ যদি হতো তাহলে কফের উপরে দুইটি নোক্তা থাকতো। আচ্ছা কফের উপরে এটা হচ্ছে হা, আনারুল ভাই বলেন। ফা ফা হ্যাঁ হ্যাঁ, ফা 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 শিন লাম। মাশাআল্লাহ। তাহলে ওটা চিনতে পেরেছেন, ফা। যদি এখানে এই মানে ফায়ের নোক্তার নিচে যদি এই গোল রাউন্ডটা না থাকতো, এই গোল শেপটা না থাকতো, তাহলে এটা কিন্তু হুম। নুন নুন হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর। হুম। চলেন মনিরুল ভাই, আপনি পড়েন। سين سين شين ألف شين لام شين زين نون شين صاد با এটা এটা দদ নয়, এটার নাম হলো সদ। সরি صاد দোয়ার উপরে নুক্তা থাকতো হুম। শিন দোয়াদ বা এটা দদ নয়, এটা হলো সদ। صاد দোয়াদ শিন صاد বা ইনশাআল্লাহ। ফা শিন লাম খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এবারে আপনারা একদম শেষের লাইনটা দেখেন, শেষের লাইনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গোটা গোটা অক্ষর রয়েছে, সদ, তারপর একটা রয়েছে দ,
একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য, একটার উপরে নোক্তা নেই আর একটার উপরে একটা নোক্তা রয়েছে। এবারে দেখেন, আমি বললাম যে সদের মাথাটা আসবে জোড়া অক্ষরের সময়। সদ, কফ। কফের উপরে দুইটি নোক্তা থাকে। সদ, কফ। দদ, কাফ। তাহলে এখানে এটা হলো সদ, নোক্তা নেই, এখানে নোক্তা এসেছে, ওটা দদ হয়ে গিয়েছে। এখানে নোক্তা রয়েছে দু নোক্তা, এর নাম হলো কফ। এখানে নোক্তা নেই, বঁশির মতো, আর মাঝখানে পেঁচানো রয়েছে, এটার নাম হলো কাফ। তাহলে দদ, কাফ। তারপর দেখেন দদ, ইয়া। নিচে দুটো নোক্তা থাকলে ওটাকে চোখ বন্ধ করে ইয়া বলতে হবে, কারণ নিচে দুটো নোক্তা, ইয়া ছাড়া আর কারণ নেই। সদ, মিম, লাম, সদ, তা। চলেন এই পড়াটা এখান থেকে। আচ্ছা, আব্দুল করিম ভাই আপনি আবার পড়েছেন? আব্দুল করিম ভাই আসবেন না। আনারুল ভাই আপনিও পড়েছেন, আপনিও আসবেন না। যে সমস্ত ভাইরা পড়েননি সেই সমস্ত ভাইদেরকে সুযোগ দিতে হবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি হাসিবুর রহমান ভাই, আপনি আসেননি একবারও। আপনি আসেন, হাসিবুর রহমান ভাই আসেন। হাবিব ভাই আপনি একবার এসেছিলেন। যে সমস্ত ভাইরা একবার এসেছিলেন সেই সমস্ত ভাইরা অন্যান্য ভাইদের সুযোগ দেন। হ্যাঁ, হাসিবুর ভাই পড়েন তো, মাইকটা খোলেন। যে সমস্ত ভাইরা আসেননি একবারও, আপনারা হাত তোলেন। হাফিজুল শেখ ভাই, তারপরে রয়েছে এখানে ওয়াহিদুল ভাই, তারপরে এখানে আরো রয়েছেন মতিয়ার মোল্লা ভাই, ইকবাল শেখ ভাই, তারপরে ইসহাক মন্ডল ভাই। আপনারা সবাই আসেন, একটা দুটো করে হলেও পড়েন। আচ্ছা হাসিবুর রহমান ভাই, আপনি মাইক খুলতে পারছেন না, বলেন। হাসিবুর রহমান ভাই, হ্যাঁ এই তো। চলেন শেষের লাইনটা পড়েন। সদ, জদ, আচ্ছা, এটা জদ বলছেন, জদ বলবেন না, এটা আমি শিখিয়েছিলাম দদ। জদ, জদ নয়, দদ। দ, দ দিয়ে শুরু হবে, আর দদ। সদ, চলেন। তারপর এটা পড়েন। সদ, কাফ, এটা কাফ নয়, এটা হলো কফ। কফ, হুম। কফ, দদ, কাফ। জদ, কাফ, হ্যাঁ, তারপর এটা বলেন। জদ, ইয়া, জদ বলবেন না, জদ বলবেন না, এটা ঠিক করে নেবেন। দদ, দ দিয়ে, দ দিয়ে, দদ। সদ, ইয়া। ইয়া, চলেন। জদ, মিম, এটা দ, এটা দদ হবে না, এটা হবে সদ, মিম। সদ, মিম, হুম। লাম, সদ, তা। মাশাআল্লাহ, খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে। আব্দুর রহমান ভাই বলেন, শেষের লাইনটা আব্দুর রহমান ভাই পড়েন মাইক খুলে। আব্দুর রহমান ভাই মাইক খুলে চলে আসেন। জি হুজুর। পড়েন, এটা পড়েন শেষের ওই লাইনটা। সদ দোয়াদের পরে যে রোগ করা বাকি ছিল আমার, ওরা তো হয় না। আমার আলিফ, আলিফ থেকে আর সদ দোয়াদ পর্যন্ত মুখস্থ করেছি, ওই জন্য আমার এই রোগ করার সময় একটা সমস্যা হচ্ছে। এই প্রথম প্রথম সবাবটা ছেড়ে গিয়েছিল না, এবার ওইটা মুখস্থ করছি, অতটা বড় মুখস্থ করতে পারিনি।
আলিফ থেকে সদ দাঁত পর্যন্ত মুখস্থ করেছেন? হ্যাঁ, আর তারপরে? আমার প্রথম সবাবটা গেল না, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরেরটা তো মুখস্থ করে আনি, এর আচ্ছা মধ্যে যে কটা অক্ষর রয়েছে, মানে আমি বুঝতে পারছি এটা আমার ছেড়ে গেছে বলে সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে কিছু কিছু যুক্ত আছে। দেখেন, তাহলে এটা আপনার সমস্যা, আপনি ক্লাসটি ছেড়ে দিয়েছেন, দেওয়ার পরে এই সমস্যাটা তৈরি হ্যাঁ, হয়েছে। তো এখানে আমাদেরকে বলা হ্যাঁ, ছিল যে যদি আপনার ক্লাস ছেড়ে যায়, তো ক্লাসটা কোনো রকম ভাবে আপনাকে তাড়াতাড়ি হেল্পলাইনে যোগাযোগ করে মেনটেন করে ক্লাসটা করে নিতে হবে, কারণ একটা পড়া আর একটা পড়ার সঙ্গে সংযুক্ত। হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে আপনি সংযুক্ত আছে। এই পড়াটি আপনাকে আজকে করতে হবে ভিডিও দেখে দেখে, আবার 2 নম্বর সবকের পড়াটাও তৈরি করতে হবে। আচ্ছা। হুম, ঠিক আছে। এতক্ষণ দেখছিলেন একটু হলেও বুঝতে পেরেছেন, তো একটু পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, পড়েন। সদ, দ, দ, হ্যাঁ, সদ, এটা সমস্যা হচ্ছে হয়ে যেতে হবে। এটা হচ্ছে কফ। হ্যাঁ, এটা পড়া হয়নি। হ্যাঁ, চলেন চলেন, আগে চলেন। সদ, কাফ, পরিষ্কার কি বলছেন কিছু বোঝা যাচ্ছে না, শুধু আওয়াজ আসছে। দদ, কাফ, একদম ভুল যাবে কি আছে, আপনার তো ভুল আছে বলে ওই জন্য করে তো শিখতে এসেছেন। শোনা তো যাচ্ছে না? পরিষ্কার করে বলেন, হ্যাঁ শোনা হ্যাঁ। যাচ্ছে না? শোনা যাচ্ছে, আপনি বলছেন মানে আওয়াজটা ক্লিয়ারলি আসছে না। চলেন এরপর এটা পড়েন, এটা পড়েন। হ্যাঁ, এটা হলো দদ ইয়া। স সদ মিম লাম সদ তা। এই পড়াটা সহ ওই পড়াটা তৈরি করবেন। পড়া তৈরি করতে গিয়ে যদি সমস্যার সম্মুখীন হন, ক্লাস ভিডিও দেখবেন, ক্লাস ভিডিও দেখার পরেও যদি বুঝে না আসে, স্ক্রিন ভিডিও যেটা মানে শর্ট ভিডিও দেওয়া হয় ওটা দেখবেন। তারপরেও যদি সমস্যা হয়, ঠিক এমন ভাবে গোল চিহ্ন করে আর সাপোর্ট অ্যাডমিন নাম্বার যেটা সেভ করেছেন ওখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলবেন যে হুজুর এই জায়গাটা বুঝতে পারছি না, এটা বলে দেন। তো ওখান থেকে বলা হবে। পড়া অবশ্যই করে আপনাকে তৈরি করতে হবে। আর যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে কিন্তু আপনারই সমস্যা হবে। আমরা কিন্তু মানে না হুজুর, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পড়াটা পেরেছি। ওই মানে সদ্দাদের পর থেকে পড়িনি বলে ওইটা একটু কিছু কিছু অক্ষর যুক্ত হওয়াতে আমি আনতে পারছি না। হুম হুম, ওইটা ওটা বুঝতে ওটা আমি প্রথমে বলেছিলাম যে ক্লাস মিস করবে না, ক্লাস একটা ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছে পড়ার। যুক্ত। ঠিক আছে। ওয়াহিদুল ভাই আসেন। ওয়াহিদুল ভাই শেষের লাইনটা পড়েন। صاد 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 قاف ضاد كاف ضاد يا صاد ميم لام صاد تا মাশাআল্লাহ, তা একালিপ টানা হবে, ঠিক আছে। মতিয়ার মোল্লা ভাই আসেন। মতিয়ার ভাই পড়েন। সদ, দদ, ক, পড়েন পড়েন। এটা চ, সদ। সদ, কফ, হ্যাঁ, কফ, এটা দদ। দদ, কাফ। দদ, কাফ, স- সদ, এটা সদ বলছেন কেন? সদ তো খালি সদ, দেখেন সদে নোক্তা নেই, আর এখানে নোক্তা রয়েছে, তাহলে এটা তো দদ হবে। দ, ইয়া, নিচে দুটো নোক্তা থাকলে আমি বলেছি চোখ বন্ধ করে দদ, বলবেন ইয়া। দদ, দদ,
ইয়া নু এটা বুঝতে পারছি না। সদ মিম। সদ মিম বলেন। লাম সদ তা। লাম সদ তা। হুম। আমার একটু সমস্যা হচ্ছে অক্ষর চিনতে আমার একটু। অক্ষর আমি চেনার। চেষ্টা করছি আচ্ছা, অক্ষর চিনতে। কপিসটা হাতে লেখা করেছেন, তো আমার কপিসটা হাতে একটু লেখা করেছেন। হাতে লেখা করেছি, 2 পৃষ্ঠা করে করেছি, মানে 6 পৃষ্ঠা করে 2 পৃষ্ঠায় করেছি। হুম, 6 লাইন দু করে পৃষ্ঠা করে। হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সাপোর্টে পাঠিয়ে দেবেন। দু পৃষ্ঠায় কাজ হবে না, আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছেন? আপনারা নতুন এবার শিখছেন। 2 পৃষ্ঠায় লিখেছি মানে না দেখে 6 বার দেখে 6 বার লিখেছি, না দেখে 6 বার লিখেছি, 2 পৃষ্ঠায় লিখেছি। আচ্ছা আচ্ছা তারপর লিখেছি আমি, মানে আচ্ছা। অক্ষরটা লিখেছি, লিখে আমি লিখতে পারছি, মোটামুটি পড়তে পারছি মুখস্থ করে করে। কিন্তু হুম, আমি যখন মানে পরে যখন আমার হচ্ছে, আমি ঠিকভাবে অক্ষরটা চিনে আমার সমস্যা হচ্ছে। তাহলে আমি বারবার টোটাল লিখতে হবে। মানে দেখেন হ্যাঁ, অক্ষর চেনার। আরবি বাংলা, হুম হুম, আমি আরবি বাংলা লেখাপড়া করি, যার জন্য আমার খুব সমস্যা হচ্ছে। আমার একটু দোয়া করুন, আমি একটু চিনতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাদের সবের অক্ষর চেনার তৌফিক দান করুন। তো এই জোড়া অক্ষরগুলো 3-4 বার লিখবেন, বলে বলে লিখবেন। লিখে সাপোর্টে পাঠিয়ে দেবেন। আচ্ছা বলে বলে লিখে সাপোর্টে আচ্ছা পাঠিয়ে দেবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি চেষ্টা করছি খুব, যত ঠিক আছে মতিয়ার ভাই। লেট হলেও। ঠিক আছে ঠিক আছে। সাজ্জাদ খান ভাই আসেন দেখি, আপনি একটা পড়েন সাজ্জাদ খান ভাই। এবার আমরা পিছনের পড়াটা নেব, আপনাদেরকে একটা একটা করে ধরে ছেড়ে দেবো। চলেন সাজ্জাদ খান ভাই এটা পড়েন। লাম সদ তা। ঠিক আছে ঠিক আছে। ইকবাল শেখ ভাই, ইকবাল শেখ ভাই এখান থেকে একটা পড়েন, শেষেরটা পড়েন। ইকবাল শেখ ভাই এটা পড়েন। পা তা লাম। হ্যাঁ, এখানে এটা তা বলছেন, এটা তা হবে না। ফা শিন, শিন সরি। সা নয়, সা তাও নয়, শিন তিন, শিন হ্যাঁ। হবে। শিন হবে কারণ এখানে নিচে দেখেন 3টি নৌকার মতো রয়েছে, হ্যাঁ, ওই জন্য করে এটা শিন হবে। আর যদি সিম্পল থাকতো তাহলে ওটা সা হতো, সা। এখানে শিন হবে, ফা শিন লাম। ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রায় সবাই কম বেশি আমার সামনে এসেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি ইসহাক মন্ডল ভাই। ইসহাক মন্ডল ভাই, বলেন কি সমস্যা হচ্ছে? হাত তুলতে পারছেন না নাকি? হুম, ওরা বুঝতে পারছেন না নাকি, কি সমস্যা হচ্ছে বলেন? ইসহাক মন্ডল ভাই বলেন। হাফিজুল ভাই, এই তো হাফিজুল ভাই হাততালি তুলছেন, দেখেন একটা সিঙ্গেল হাত রয়েছে। মাইকটা খোলেন, মাইকটা খুলে কথা বলেন। হাত তুলতে পারছেন না, মাইক খুলে কথা বলেন। হুম। হাফিজুল শেখ ভাই কি সমস্যা হচ্ছে বলেন? ওরা বুঝতে পারছেন? হ্যাঁ, শিখে না এতে আমার কাছে শিক্ষা। হাফিজুল ভাই কথা বলেন, চুপচাপ বুঝতে থাকবেন পারছি না। হুজুর। হ্যাঁ, পড়া বুঝতে পারছেন, হাত তোলেন, আসেন আমার সঙ্গে একটা দুটো পড়েন। এটা পড়েন। সিন জিম নুন। মাশাআল্লাহ, এই তো সুন্দর পড়েছেন। ঠিক আছে, আসবেন কথা বলবেন, তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ হাফিজুল ভাই এখানে রয়েছেন, পড়ছেন। তা না হলে চুপচাপ আসবেন, চুপচাপ চলে যাবেন, আমি তো কিছু বুঝতেই পারবো না যে ছাত্র তৈরি হচ্ছে কি হচ্ছে না। পড়ানো, আমি পড়াতে পারছি কি পাচ্ছি না, তো আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, এখান থেকে ইসহাক ভাই আপনি কিছুই বলছেন না, আপনি কি অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছেন? ইসহাক ভাই তাও বলেন যে হুজুর আমি একটা কাজে ব্যস্ত রয়েছি, পড়ে শোনাচ্ছি। ইসহাক ভাই কথা বলেন। ইসহাক ভাই কথা বলছেন না, মাইক খুললেন, মাইকটা। হুজুর ওই ইসহাক ভাই মাইকটা খোলেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি। ইসহাক মন্ডল ভাই, আপনি কি মাইক খুলতে পারছেন না বলেন? দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে,
সেখানে লেখা রয়েছে আনমিউট। আনমিউট বলে ওখানে হাত দেন। আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি মাইকটা খোলেন, কথা বলেন। হ্যাঁ, এই তো, কথা বলেন, মুখটা খোলেন একবার। বলেন। কি সমস্যা? আমি আপনাকে ডাকছিলাম, শুনতে পাচ্ছিলেন? না, তার মানে ঠিকঠাক ভাবে আমি ক্লাস করতে পারতেছি না, এই জন্যই। তার মানে আমি মাকে নিয়ে ব্যাঙ্গালোর আসছি তো। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনি সেটাই বলে হ্যাঁ, দেন যে হুজুর আমি একটু ব্যস্ত রয়েছি, তো আমি না, পরে আমি ক্লাস কথা বলছি। মানে ঠিকঠাক ভাবে করতে পারতেছি না, তো এটা আমি কোনটা অক্ষরের কথা বললেন? সিন, জিম, নুন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। সিন, শিন, সোয়াদ। হ্যাঁ, আচ্ছা দেখেন, যদি আগে থাকতে মুখস্থ থাকে তো হুম সেগুলো ভুলে গিয়ে এখানে আমরা হুম মাখরাজের সহিত যেভাবে পড়াচ্ছি এটাকে খেয়াল করতে হবে, ফলো করতে হবে। আর পিছনের পড়া যদি ছেড়ে যায় তাও হুম। আপনাকে ভিডিও দেখে পড়াটা তৈরি করতে হবে। যদি পিছনের পড়া ছেড়ে গিয়ে থাকে, ছেড়ে যায়, তাহলে কিন্তু আপনি আগে গিয়ে শুনুন। আর পড়তে পারবেন না, বুঝতে পেরেছেন? না না, আমি বলতেছি কোনো এমনি যতটুক মানে ক্লাস করার করব, হ্যাঁ। 15 দিন পরে যদি আমি কন্টিনিউ ক্লাস করি তাতে কোনো অসুবিধা আছে? আপাতত তো তার মানে কখন অপারেশন করার জন্য আনছি তো আচ্ছা মাকে। তো কখন দেখা যায় যে হয়তো 2 1 দিন ক্লাস করতে পারলাম না, তো 15 দিন পরে যদি আমি কন্টিনিউ করি তাতে কি কি করতে হবে আমাকে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আপনাকে তাহলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে ওখান থেকে পরামর্শটা নিতে হবে, যে আচ্ছা, আমার ঠিক আছে। যে এই আপাতত পরিস্থিতি। আপাতত যতটুকু পারি আমি আপাতত যতটুকু পারি আমি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে যখন ডাকা হবে সঙ্গে সঙ্গে এসে বলে দেবেন যে হুজুর আমি একটু ব্যস্ত রয়েছি, পরে শোনাচ্ছি, বুঝতে পেরেছেন? তা নাহলে হুম আমাদের হুম হুম, সময়টা ঠিক। নষ্ট হয়। ঠিক আছে, না, তাহলে ঠিক আছে, ঠিক আপনারা আছে। আপনারা কি কি দ্বিতীয়, বলেন। কি- হ্যাঁ, কালকেও যেমন ক্লাস করতেই পারিনি আমি, আজকে কি বললেন কোন হুজুর? কোন বিষয়টা? কোনটা বলতে বললেন? শিন, লাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্যাস তারপর এতটুকু। এটা নতুন পড়া, সিন। এটা নতুন পড়া ছিল। ঠিক আছে, হ্যাঁ এটা মানে এটা শোনা হবে। এটা মানে হ্যাঁ। আগামী সবকে এসে এই পড়াটা শোনা হবে। এটা পড়া আজকে জাস্ট দিলাম, 3 নম্বর সবক। আচ্ছা 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 আচ্ছা। আর এখনই লিঙ্কটা কেটে যাবে, আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আবার আসেন, এবার আপনাদের সেই পিছনের পড়াটা শুনবো। হুজুর হ্যাঁ, হুজুর ওই বানুনের পরে ওটা কি বললেন? আচ্ছা, দ্বিতীয় লিঙ্কে বা। আসেন বলে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে আসেন বলে দিচ্ছি। এখানে জুমটা হুম কেটে হুম। যাবে এখনই। ওকে।